এবং ইতিহাস এবং আগের বিপদের অভিজ্ঞতা বলে বার্ন ইনস্টিটিউট পুড়ে যাওয়া রোগীদের ক্ষেত্রে তাদেরকে সুস্থ করে তোলার ক্ষেত্রে তাদেরকে সেবা দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের শ্রেষ্ঠতম প্রতিষ্ঠান নিঃসন্দেহে, এবং সেই কারণেই হয়তো উত্তরা সম্মিলিত সামরিক হাসপাতাল সেগুলো থেকেও যে সমস্ত রোগীদেরকে তারাও যে সমস্ত রোগীকে ডিল করতে পারছে না তাদেরকে আমরাও একটু অনুরোধ করতে চাই, ভাই যাদের কাজ নেই তারা একটু যান। আমরা একের পর এক আবারও অ্যাম্বুলেন্স, সিএনজি, ব্যক্তিগত গাড়ি সব কিছুতে করে যেভাবে পারছেন এই বার্ন ইনস্টিটিউটের মুখে আসছেন। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলে যাওয়ার পরেও আরও অন্তত 6 জন রোগী আসলো, তার মানে সংখ্যাটি গিয়ে হয়তো বা দাঁড়ালো 66 জনে। এই হাসপাতালে আজকের যে আগের রোগী মাথায় রাখতে হবে, সেই রোগীদেরকেও বের করে দেওয়ার তো কোনো সুযোগ নেই, কারণ তারাও পুড়ে যাওয়া রোগী এবং সারা দেশ থেকে পুড়ে যাওয়া রোগীরা এই হাসপাতালে আসে, এই হাসপাতালে বেশি রোগী আসে। এবং আরেকটি বিষয় একটু জানতে চাই, প্রচুর আহতের খবর তো আমরা জানাচ্ছিলাম, মিশু আপনি একটু আমাদেরকে জানাবেন এখন পর্যন্ত কতজন নিহত হয়েছে কিংবা নিহতের কোনো খবর নির্দিষ্ট করে জানা গেছে কিনা? এখানে আসলে আমরা যে কারোর সঙ্গে কথা বলবো সেই পরিস্থিতি অথবা সেই মনস্তত্ত্বও নাই। ধরেন মাইলস্টোন স্কুলে বা কলেজের কোনো শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক তাদেরকে দায়িত্ব জ্ঞানহীনের মতো আসলে এটি এখন জিজ্ঞেস করাও সম্ভব না কীভাবে ঘটনা ঘটলো। কিন্তু তারপরে আমরা অন ক্যামেরার বাইরে যতটুকু জেনেছি, যে ভবনটিতে এই প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়েছিল সেই ভবনটিতে দোতলা, এবং সেই ভবনটিতে 5, 6, 7, 8 এই 4টি শ্রেণীর শিক্ষার্থীদের ক্লাস তখন চলছিল। অর্থাৎ যারা 5 মানে হচ্ছে ধরেন 10 থেকে 13-14 বছরের বাচ্চারা ছিলেন, তাদের শিক্ষকরা ছিলেন, অফিসের স্টাফরা হয়তো ছিলেন। সুতরাং যারা বেশি আহত, যারা পুড়ে গেছেন, যারা গুরুতরভাবে আহত হয়েছেন, অগ্নিদগ্ধ, তারা সবাই 5ম শ্রেণী থেকে 8ম শ্রেণীর শিক্ষার্থী। ফলে এই বয়সে যে জীবনটা দিয়ে তারা আসলে জ্বলে উঠবেন মানুষের জন্য, দেশের জন্য, নিজের জন্য, তরতাজা সেই শিক্ষার্থীগুলো, সেই শিশুগুলো এখন কাতরাচ্ছেন। তাদের কেউ কেউ ধারণা করা হচ্ছে চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী তারা কেউ কেউ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, কারো কারো হয়তো বা শ্বাসনালী পুড়ে গেছে, কারো শরীরের 30% থেকে শুরু করে 80% পর্যন্ত পড়ে গেছে বলে চিকিৎসকরা আমাদেরকে প্রাথমিকভাবে ধারণা দিয়েছেন। আমরা দেখেছি এখানে যারা এসছেন যে 66-67 জন, তাদের অনেকের শরীরে রক্তক্ষরণ হচ্ছে এবং চামড়া পুড়ে যাওয়ায় প্রচুর পরিমাণে রক্তের দরকার হয়। ফলে সন্ধানী থেকে শুরু করে বিভিন্ন মেডিকেল কলেজের, মেডিকেল হাসপাতালের যে সমস্ত রক্তদাতা সংগঠন, বিশ্ববিদ্যালয়ের, তারা এখানে এসে জড়ো হয়েছেন। তারা যারা রক্ত দিতে চান তাদের কাছ থেকে রক্তের জন্য দাবি জানাচ্ছেন, প্রার্থনা জানাচ্ছেন, তাদের তালিকা করা হচ্ছে।